আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী গো, তোমার আখলাককে আল্লাহ সর্বশ্রেষ্ঠ করেছে, সব থেকে উত্তম করেছে। আপনি যত লোকের আখলাক ভালো বলেন, চরিত্র ভালো বলেন, চাল চলন ভালো বলেন, ব্যবহার ভালো বলেন, এটা দুনিয়ার কেউ বলেছে, কিন্তু আমার নবীর চরিত্র সম্পর্কে দুনিয়া নয়, কোন পণ্ডিত নয়, কোন আলিম নয়, কোন শিক্ষিত ব্যক্তি নয়, কোন ভাবুক ব্যক্তি নয়, স্বয়ং আমার আল্লাহ বলছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী গো, তুমি হচ্ছো চরম উচ্চ পর্যায়ের আখলাকের অধিকারী। এই কারণে আমরা যেহেতু নবীর উম্মত, নবীর আখলাক সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ছোট ছোট করে এক দুটো আখলাক আপনাদেরকে বলবো। এক নম্বর নবীর আখলাক, পুরো লাইফ কাউকে দেখলে, কাউকে কারু কথা শুনলে যে অমুক লোকটা খেতে পায়নি, নবীর সারা জিন্দেগির কথা আপনাকে বলছি, এমন একটাও দিন যায়নি যে তাকে না খাইয়ে নবী খেয়েছেন, বরং তাকে না খাইয়ে নবী কোনো দিনই নবীর এটা, তাতে বাইরের লোক হোক চাহে বাড়ির ভেতরের লোক, কি বুঝলেন, নিজের লোক হোক চাহে পর হোক, এমন কি জাতের হোক চাহে অন্য জাতের হোক, যদি নবী শুনতেন, জানতেন যে এই লোকটার আজকে চুলা চাপেনি, নবী তার চুলা আগে চাপিয়েছেন, তারপরে নিজের বাড়ির চুলার ব্যবস্থা করেছেন। এক দুটা হাদিস আপনাদেরকে শোনাই, বাচ্চাদেরকে শোনান। একটা হাদিস শুনেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়তে যাচ্ছেন। ঈদের দিনে বড়দের থেকে বাচ্চাদের খুশি বেশি, কারণ বাচ্চাদের ঈদে তার বাপ মায়ের ঈদ হয়। আব্বা নতুন পোশাক না পেলেও কোনো ব্যাপার নাই, মা নতুন পোশাক না পেলেও কোনো ব্যাপার নাই, কিন্তু বাচ্চাদের পোশাক যদি না হয় তাহলে বাপ মায়ের ঈদের আনন্দ মনে থাকে না। এই কারণে আমি একবার নয়, হাজার বারেরও বেশি ইমামনগরের মাটিতে বলেছি যে যদি যাকাত দিতেই হয়, ফিতরা দিতেই হয়,
ঈদের আগেই দিয়ে দেন, কারণ যদি কোনো মায়ের বাচ্চার পোশাক না হয় সেই মাটা ঈদের আনন্দ পায় না। এটা হাজারো বার। কিন্তু মোড়লরা ওই মালধাত্তা মোড়ের যে রীতি নীতি চালু করে রেখেছে ওর পরিবর্তন করবে না। সব আপডেট হলো কিন্তু এদের হলো না। এরা করবে কি, ওই ঈদের আগে রাতে, তা না হলে ঈদগার মাঠে গিয়ে ফিতরা তুলবে। ঈদের 3 দিন পর ওকে গিয়ে দিয়ে আসবে। ঈদের যে আনন্দটা পেত সেই আনন্দটা পাওয়ার সুযোগটাই হলো না। ফিতরা তো আদায় হয়ে যাবে কিন্তু সিলা রাহমির যেটা, এই জিনিসটার অভাব থেকেই। কি বুঝলেন? কেউ বলতে পারবেন যে এর আগে বলেননি আপনি কথা? আমি তো হাজারো বার বলেছি, কিন্তু এক কানে ঢোকাচ্ছেন, এক কানে বের করে। আপনার পঞ্চায়েতের নামটা লিখে দিন। এবার রমজানে তাদের ফিতরার টাকা তুলে দেওয়ার দায়িত্ব আমার। নামের লিস্টটা দিয়ে দেবেন, দেখি ফিতরাও দিচ্ছে কিনা। রোজা রাখবে আর ফিতরা দিবে না, আর আগে ভাগে দিবে না কেন? পরিবেশটা তুলে দিবে, জানেন, পরিবেশটা তুলে দিবে। দ্বিতীয় নম্বর শুনেলেন, নবী আমার মদিনার গরিবদের হক মিটিয়ে কমপক্ষে নবী মসলা বলছে, হাদিস বলছে, ঈদগাহ যাওয়ার আগেই ফিতরা দিয়ে দাও। এটা হাদিস। ঈদগাহ যাওয়ার আগে যাকে দেওয়ার ফিতরা দিয়ে দাও, এটা নবীর হাদিস। বুঝতে পারলেন? পরে দিচ্ছেন এটা হাদিসের খেলাফ হচ্ছে। ফিতরা দিয়ে দেওয়া হবে, এটা আলাদা জিনিস। কিন্তু যে মাকসাদটা নবী চালু করেছিলেন সেই মাকসাদটা পুরোপুরি আসবে। আমার নবী করলেন কি জানেন? ঈদের নামাজ পড়তে চলে যাচ্ছেন, দেখছেন রাস্তার ধারে একটা বাচ্চা কাঁদছে। নবী ভাবলেন আজকে তো খুশির দিন, মদিনার ছেলে গলিতে গলিতে নেচে বেড়াচ্ছে, এই বাচ্চা কাঁদে কেন? বাচ্চার কাছে নবী গেলেন, বাচ্চাকে জিজ্ঞেস করলেন, বেটা তুমি কাঁদো কেন? হুজুর আমি তো আপনাকে চিনি না, আপনাকে জানি না, কে আপনি? বেটা জানার দরকার কি, তুমি বলো। হুজুর আমার আব্বা বড় নেক ছিলেন, শহীদ হয়ে গেছেন। আমার মা দ্বিতীয় বিয়ে করে নিয়েছে, মা আর আব্বা মিলে আমার আব্বা যা আমার জন্য রেখে গেছিলেন ওটাও খেয়ে শেষ করেছে। শেষ করার পর আমাকে আর বাড়িতে জায়গা দেয় না, তাই রাস্তায় কাঁদি। এটাই বাড়ি, এটাই। বলেন কার মন কাঁদবে না? এরকম বাপ নাই? এই ফোন আসাতে আরো বেশি বোঝা যাচ্ছে। 3 ছেলের মা পালিয়ে গেল, 2 ছেলের মা পালিয়ে গেল। হ্যাঁ গো, আগে লোকে বলতো ছেলে অমুকের মেয়েকে নিয়ে পালালো, এখন উল্টা হচ্ছে, মেয়েতে অমুকের ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। উল্টা হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। আগে লোকে বলতো যার মা নাই তার গা নাই। আমি অনেক উদাহরণ আপনাকে দেখাবো। বাচ্চা বাচ্চাকে ফেলে মা চলে গেছে, বুড়া বুড়ি টেনে ছেঁচড়ে ছেলেকে যেমন ভাবে পাচ্ছে মানুষ করছে।
নবী আমার বসে গেলেন, নবী উঠলেন, বললেন বেটা টেনশন করতে হবে না। বলো টেনশন করব না কেন? আজ ঈদের দিনে আমার পোশাক নাই, আজ ঈদের দিনে আমার খাবার নাই, আজ ঈদের দিনে আমাকে সাজানো কুজানো কেউ করেনি, আজ ঈদের দিনে একটু পায়েস আমাকে কেউ খাওয়ায়নি, আমার তো দুঃখ হবেই। নবী বললেন বেটা রে, আমি তুমি যদি মেনে নাও তাহলে একটা কথা আমি বলতে পারি, তোমার আব্বা নাই, চলে গেছে, বাদ দিয়ে দাও, শহীদ হয়ে গেছেন। মা চলে গেছে, বাদ দিয়ে দাও। বেটা আমি যদি তোমার আব্বা হয়ে যাই, আয়েশা যদি মা হয়ে যায়, ফাতেমা যদি বোন হয়ে যায়, বলো তুমি রাজি কি না? ছেলে দেখছে নাই মামা থেকে কানা মামাই ভাই, এখনো চিনেই না। নবী আমার ছেলেকে নিয়ে গেলেন বাড়ি। ও আয়েশা, তোমার তো কোনো সন্তান নাই, তোমাকে আল্লাহ কোনো সন্তান দেননি, আমি নবী একটা সন্তান দিচ্ছি। এই সন্তানটার আব্বা শহীদ হয়ে গেছে, মা অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে, অতএব এই সন্তানটা তুমি নিয়ে নাও। আয়েশা বলো তুমি মা হতে পারবে কিনা? ওই সন্তানটা আল্লাহ দিত, আর এই সন্তানটা তোমাকে নবী দিচ্ছে। মা আয়েশা বলছেন হুজুর আল্লাহ দিলেও মেনে নিতাম, নবী দিয়েছেন মেনে নিলাম। কটা মা মানবে? আল্লাহর দেওয়াটা সবাই মানবে, নবী বলছেন আমি দিচ্ছি, এবার তুমি মেনে নিলে। বলো তাহলে নিজের ছেলে মনে করে গোসল করাও। মা আয়েশা আজ নতুন বাচ্চাকে গোসল দেওয়াচ্ছে, গোসল দেওয়ালো, পোশাক পরিয়ে দিল, সুরমা লাগিয়ে দিল, আতর লাগিয়ে দিল, সাজিয়ে দিল, নবীর হাত ধরিয়ে দিল। নবী বলছেন ওরে বাচ্চা শুনে নাও, তোমার টেনশন নাই রে, আমার যে কটা আছে মেয়ে আছে, ছেলে আল্লাহ আমার একটাও রাখেননি, দিয়েছিলেন চলে গেছেন, আমি ওয়াদা করলাম তোমাকে আমি ছেলে বলে মেনে নিলাম। আয়েশা মা বলে মেনে নিয়েছে, ফাতেমা বোন বলে মেনে নিয়েছে, টেনশন নাই, চলো বেটা ঈদের নামাজ পড়তে। নবী আমার নামাজ পড়তে সাথে করে নিয়ে গেলেন, নবীর সাথে গেছেন, সাহাবীরাও ইজ্জত করছেন, সেজে গুজে নামাজ পড়ে এসে খেয়ে দে ছেলে খেলতে বেরিয়েছে। অন্যান্য ছেলেরা যারা আগে দেখেছিল তারা জিজ্ঞেস করছে আচ্ছা আচ্ছা পোশাকটা কোথায় পেলে, গোসলটা কে করালো, সুরমাটা কে দিল, পায়েসটা কে খাওয়ালো, আজ ঈদের দিনে তোমার আব্বা কে হয়ে গেল? এই ছেলে বলল শোনো রে, আমি বড় ভাগ্যবান, আমার আব্বা আজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছেন, আমার মা জগৎ জননী উম্মাহাতুল মুসলিমিন মা আয়েশা হয়েছে আমার মা, আমার বোন জান্নাতি রানীদের সরদারিনী ফাতেমা হয়েছে আমার বোন। আল্লাহর কসম, ছেলেদের বন্ধুরা আফসোস করে বলেছিল ভাইরে তোর বড়
কপাল রে, এত সুন্দর আব্বা পেলি, এত সুন্দর মা পেলি, এত সুন্দর পরিবার পেলি, এত সুন্দর বোন পেলি। কাশ যদি আমাদেরও আব্বা শহীদ হয়ে যেতেন, আমাদের মাও দ্বিতীয় সংসার করে নিত, আমরাও নবীর বাড়িতে ঢুকে বড় আনন্দ পেতাম। আসতে হয়ে গেল। চিন্তা করেছেন নবী কোন পোশাক পরিয়েছিলেন, মা আয়েশা কেমন সাজিয়েছিলেন। ছেলের পোশাক দেখে, সাজন দেখে, আনন্দ দেখে অন্য ছেলেরা আফসোস করে বলেছিল যে আমাদেরও আব্বা যদি শহীদ হয়ে যেতেন, আমাদের মাও যদি চলে যেত, তাহলে আমাদেরকেও নবী নিজের ছেলে বলে ডাকতেন, এতেই মনে হয় বেশি আনন্দ পেতাম। তাহলে বোঝা গেল নিজের মা যেটা করতে পারেনি সেটা মা আয়েশা করিয়ে দেখিয়েছেন, নিজের বাপ যেটা করেনি সেটা নবী। ছেলেটা কতদিন ছিল? নবী যতদিন 63 বছর বয়স পর্যন্ত ছেলে নবীর কাছে। ছেলে একদিন গল্পের মাধ্যমেও বাপের কথাও বলেনি, মায়ের কথাও আর যেদিন ইন্তেকাল নবীর হয়ে গেল, সেই দিন আর ছেলেকে থামানো যায় না, আর ছেলেকে রুখা যায় না। ছেলে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, পাগলের মতো ছেলে হয়ে গেছে। 10 বছর 20 বছর এর চোখের পানি আজ চোখে বয়ে যাচ্ছে। মদিনার লোক জিজ্ঞেস করে, বাবু রে, বাপ তো অনেকেরই মারা যায়, কিন্তু এত তো কাঁদে না। এই ছেলে বলেছিল, আমার আব্বা শহীদ হওয়ার পরেও আমি এত কাঁদিনি, মা চলে যাওয়ার পরেও এত কাঁদিনি। আমি ভেবেছিলাম আমি এতিম হইনি, আমার জন্য ভালো হয়েছে, তো আজ আমি এতিম হয়ে গেলাম। নবীর ইন্তেকালের দিনে বলেছিল, আজ আমি এতিম হয়ে গেলাম। হযরতে আবু বকর গলা জড়িয়ে ধরলেন, বললেন, বেটা তুমি কাঁদিও না, আমি নবী নই তবে নবীর বন্ধু, আমি নবী নই তবে নবীর কাছে, আমি নবী নই তবে নবীর শ্বশুর। আমার বেটি এখনো আয়েশা বেঁচে আছে, আমি যখন বেঁচে আছি বেটা তোমায় টেনশন করতে হবে না, আমি আবু বকর দায়িত্ব নিয়ে নিলাম। এটা ছিল নবীর আদর্শ, এটা ছিল নবীর আদর্শ। লোকের ছেলে, কার ছেলে, বংশের নয়, নিজের নয়, ঠিকানা নাই, তার ছেলেকে নিজের ছেলে করে পাগল করে দিলেন। আর আমরা নিজের মরা ভাইয়ের ছেলেকে আদর করতে জানি, বলে নিজের বেওয়া বোনের ছেলেকে আদর করতে জানি।
গোটা বছর তো খাওয়াই না, কমপক্ষে ঈদে একটা পোশাক দিয়ে বোনটার মন জয় করি, এই মন মানসিকতা তৈরি পর্যন্ত হয় না, তাহলে আমরা কোন জায়গার মুসলমান রয়েছি আর আমাদের মনুষ্যত্বটা কোন জায়গায় চলে গেছে। আরেকটা হাদিস আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আছে, আগে হতো কি জানেন, গোলাম বাজারে বিক্রি হতো। সেই জামানাটা এরকম ছিল, অভাবের তাড়নাই হোক কিংবা কেউ চুরি করে কিডন্যাপ করে নিয়ে চলে আসে হোক, ওকে নিয়ে এসে বাজারে গোলাম বলে বিক্রি করত। আজকে স্ট্যান্ডার্ড ভাষায় বলছে কিডন্যাপ করে নিয়েছে। যারা কিডন্যাপ করে নিয়ে যায়, এটা সত্যি কথা, কিডন্যাপ হচ্ছে হচ্ছে বিভিন্ন রকম ফন্দির উপরে হচ্ছে। কখনো কোনো মেয়েকে পিছনে লাগিয়ে মুসলিম ছেলেকে কিডন্যাপ করা হচ্ছে, এক মাস পর ওই ছেলেটার আর খোঁজ পাওয়া যায় না। কখনো ট্রেনে কোনো নেশা দিয়ে দিয়ে সেই ছেলেটাকে কিডন্যাপ করা হচ্ছে, কিনা তো বিদেশ কাজে গেল, বাড়ি আসছিল, তারপরে আর কোনো খোঁজ নাই, কিডন্যাপ হচ্ছে। সেদিনকার কিডন্যাপ হতো কি জানেন, ওরা গোটা জিন্দা অন্য কোন বাজারে গোলাম বলে বিক্রি করত। মেয়েদেরকে যদি কিডন্যাপ করে, বিশেষ করে 12 থেকে নিয়ে 18 পর্যন্ত এই ধরনের মেয়েদেরকে বড় বড় হোটেলে বিক্রি করে দেয়। এইটাই তাদের ব্যবসা। ওখান থেকে বেরিয়ে আসা কোনো রাস্তা থাকে না। ক্রাইম সচেতন করার জন্য এই ধরনের ঘটনা বারবার আপনাদেরকে দেখা। আবার কোন বড়কে কিডন্যাপ করে নিল, বুড়াকে কিডন্যাপ করে নিল, এটার উদ্দেশ্য দুরকম। এক কোন হোটেলে কর্মচারী রাখতে পারে, আর তা না হলে ওকে জবাই করে ওর কিছু অঙ্গ আছে বের করে লাখ নয় কোটি টাকায় বাজারে বিক্রি। যখন কোন ধনী ব্যক্তি দুটা কিডনি ড্যামেজ হচ্ছে, ডাক্তার যখন বলে একটা কিডনি জোগাড় করে নিয়ে এসো, ওই ধনী ব্যক্তিটা কোন কিডন্যাপারকে অফার দেয়, তুই 10 লাখ লে 20 লাখ লে একটা কিডনি জোগাড় করতে হবে। তখন এই 20 লাখ টাকার লোভের কারণে একটা ছেলেকে কিডন্যাপ করে জঙ্গলে জবাই করে তার কিডনিকে বের করে 20 লাখ টাকায় বের করে দেয়। ওইটাই তার ব্যবসা। এই জন্য যারা বাইরে যাচ্ছ খুব সচেতন। ট্রেনে অপরিচিত মেয়ে হোক চাহে ছেলে হোক, খুব বেশি যদি মিষ্টি মিষ্টি কথা বলে, ভদ্র কথা বলে, তুমি সতর্ক হয়ে যাও। কারণ একটা জিনিস খেয়াল করবে,
কোন জিনিসই বেশি ভালো না। স্বাভাবিকের থেকে যদি বেশি আদর করে, তোমাকে যদি মনে হয় যে মহিলাটা আমার স্ত্রীর থেকে বেশি আদর করছে, তোমাকে যদি মনে হয় এই বন্ধুটা আমার ভাইয়ের থেকে বেশি আদর করছে, তোমাকে যদি মনে হয় এই লোকটা বাপের থেকে বেশি আদর করছে, তাহলে জানতে হবে ভিতরে কোনো একটা খারাপ উদ্দেশ্য আছে। কারণ বাপের থেকে সন্তানকে কেউ বেশি ভালোবাসতে পারে না, মায়ের থেকে সন্তানকে কেউ বেশি ভালোবাসতে পারে না, ভাইয়ের থেকে ভাইকে অন্য কোন বন্ধু ভালোবাসতে কোনোদিন পারেনি আজকেও। ভিতরে কিছু একটা রহস্য আছে, কারণ আছে। হয়তো বুঝতে পারছো না, 10 দিন পরে বুঝবে। কিন্তু যখন তুমি বুঝবে তখন তোমার আর পালিয়ে আসার রাস্তা থাকবে না, রাস্তা সব বন্ধ হয়ে গেছে। কিন্তু সেই জামানায় এরকম হতো। মদিনার মার্কেটে এক বাচ্চাকে নিয়ে আসা হয়েছে। ডাকাতেরা ডাকাতি করে, চুরি করে এক ইহুদি বড়লোক ধনী ঘরের ছেলেকে ডাকাতি করে নিয়ে এসছে মক্কার মার্কেটে বিক্রি করবে। বাজারে উঠেছে বাচ্চা ছেলে, দেখতে সুন্দর। যাদের ছেলে নাই মনে করছে আমরা কিনবো। বড়দের খিদমত আলাদা, বাচ্চার খিদমত আলাদা। নবী দেখছেন আমার বাড়িতে ছোট বাচ্চা নাই, যে কটা আছে মেয়ে, একটু বাজারের দরকার হলে একটা ছেলের দরকার। এই মনে করে নবী ওই বাচ্চাকে উঁচু দামে ছেলেটাকে কিনে নিলেন। ছেলের নিয়ত করে কিনেছেন, ছেলের মতো আদর বাড়িতে। বাড়িতে যেমন নিজের ছেলে মস্তি মারে, নবীর বাড়িতে বাচ্চা মস্তি মারে। খাওয়া থেকে, দাওয়া থেকে, কাজ থেকে, কাম থেকে কিছুই আলাদা নাই। কিন্তু ছেলের বাপ তো খুঁজেই বেড়ায়, ছেলে কোথায় গেছে, কোথায় গেছে। অনেক দিন পর খবর পেল মক্কাতে মুহাম্মদ নামক একজন ব্যক্তি রয়েছেন, তার বাড়িতে ছেলে আছে। উনি ছেলেটা কিনে নিয়েছেন, গোলাম হিসাবে ছেলে আছে। ছেলের যখন খবর পেয়েছে বুঝলেন বাপের কে আর মন মানে, নিজের ভাইকে সাথে নিয়েছে। একটা ব্যাগে চাঁদির টাকা ভরেছে, একটা ব্যাগে সোনার টাকা ভরেছে। কারণ দাম যাই লাগুক ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে। কি গো, এখন অনেক কিডন্যাপার কিডন্যাপ করে নিচ্ছে, দাবি করছে 50 লাখ দেন। 50 লাখের মালিকই নয় বেচারা, জমি জায়গা এমনকি ঘর বন্ধক দিয়েও নিয়ে আসছে। কারণ জমি হোক, জায়গা হোক, ঘর হোক, বাড়ি হোক, ছেলের থেকে আপন আমার অন্য কেউ নয়। ছেলের থেকে আপন কেউ নয়। 50 লাখ সব বিক্রি করে ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসছে। হাজারো টিভিতে এইরকম খবর আপনারা দেখতে পাবেন। টাকা না দিলে জান নিয়ে নিন। বাপ মা কাঁদছে, বাঁচিয়ে রাখো, টাকার ব্যবস্থা করছি, 3 দিন টাইম দাও, নিয়ে আসছি। ঠিক টাকা দিয়ে চলে আসছে, ওটাই ওদের ব্যবসা।
হারামখোরদের ওইটাই ব্যবসা। না জানি কত লোককে এরা কাঁদায়। আসলে মানুষের চেহারা তো রয়েছে, কিন্তু মনুষ্যত্ব নাই। হিংস্র পশু থেকেও তারা খারাপ হয়ে গেছে। অনেক টাইমে বাপ মা টাকা না দিতে পারলে ছেলেকে মেরে দেওয়া হচ্ছে। আমি তো মনে করি তারা পশুর থেকেও খারাপ। কারণ ডিসকভারিতে দেখবেন একটা চিতা বাঘ একটা হরিণের বাচ্চা, হরিণ তো জান নিয়ে পালিয়ে গেল, বাচ্চাটা থেকে গেল। 2 দিন 3 দিন 5 দিনকার বাচ্চা, ও কি বুঝে কোনটা বাঘ কে খাবে? ও হুড়িয়ে হুড়িয়ে মা মনে করে খেলতে যাচ্ছে। বাচ্চা যেমন খেলা করতে যায়, বাঘের সঙ্গে খেলা করতে হয়েছে। এই করতে 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 চিতাবাঘের মায়া হয়ে গেল, বাচ্চার মতোই খেলা করতে লাগলো। অন্য বাঘ যদি ধরতে আসে তবুও কিন্তু এই বাঘটা ঝাঁপিয়ে পড়ে ওই হরিণটাকেই বাঁচায়। তো আমি তো মনে করি ওই যে পশু চিতাবাঘটা, তার থেকেও এর মনুষ্যত্ব কমে গেছে। ও পশু হলেও তোমার থেকে অনেক ভালো। কারণ পরের ছেলে যখন মায়ের মতো আদর করলো, ওকে ছেলে বলে দুশ্মনকে মেনে নিল, নিজের খাবারকে মেনে নিল। কিন্তু তুমি কি রকম মানুষ হে যে লোকের ছেলেটাকে তুমি মেরে দিলে? তাহলে তো পশুর থেকেও তুমি খারাপ। বাপ আর চাচা দুইজনে মিলে 2 ব্যাগে টাকা ভরে নিয়ে গেছেন নবীর কাছে। খুঁজতে 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 hayran হয়ে নবীর বাড়ি। ভয় ভয় করছে, ভেবেছিল কোন খুব বড় লোকের বাড়িতে আছে, কিন্তু এরা দেখছি সাধারণ বাড়িতে, সাধারণ একটা বাড়িতে। আহা, এরা গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর আমাদের ছেলে যায়েদ আপনার বাড়িতে আছে কয়েক বছর ধরে। হুজুর সে গোলাম নয়, ডাকাতেরা ছিনতাই করে নিয়ে এসে মক্কার মার্কেটে বেচেছে, আর আপনি তাকে কিনে নিয়েছেন। চোখ দিয়ে পানি পড়ে টস টস করে বলে, হুজুর আমি তার আব্বা, আর এই তার চাচা। টাকা যা লিবেন নেন, ছেলেটা মেহেরবানি করে আমাদের কাছে বিক্রি করে দেন। আপনি তো কিনে নিয়েছেন গোলাম হিসাবে, দাম যা লিবেন নেন আমাদের কাছে। আমার নবী পাক বাপের চোখের কান্না দেখে নবী শুধু এতটা বললেন, আমি বুঝতে পেরেছি তুমি যায়েদের আব্বা, এতে কোনো সন্দেহ নাই, অভিনয় নাই। তবে শুনে নাও, আমি টাকাও চাই না, পয়সাও চাই না। আমাকে এটা নয় যে তোমাদের ছেলে বলে আমি 10 লাখ দাবি করে নিব, তোমাদের ছেলে বলে আমি 20 লাখ দাবি করব, 50 লাখ দাবি করব। ওই ব্যক্তি আমি নয়। যাও, আমি বলে দিলাম, যদি যায়েদ তোমাদের সাথে যেতে চাই তাহলে আমি নবী একটা পয়সা নিব না। নবীও কত ভালোবেসেছে, মন চাই না নবীর যে যায়েদ যা। তবে নবীর ভরসা ছিল যে আমার ভালোবাসাকে লঙ্ঘন করে যায়েদ মনে হয় যেতে পারবে না, এই জন্য এই শাস্ত্রটা লাগিয়েছে। না তো বাপকে দেখে 5 বছর পর কোন ছেলে যাবে না গো, লাফিয়ে গিয়ে ঘাড়ে চাপবে কাঁদতে কাঁদতে।
বাপেরা রাজি হয়ে গেল, এদের ভরসা আছে। বাপকে যখন দেখবে ছেলে অটোমেটিক লাফিয়ে চলে আসবে, চাচাকে যখন দেখবে এসে লাফিয়ে চলে আসবে। এরা বড় খুশি হয়ে গেল। আপনার শর্ত মেনে নিলাম, যায়েদ যদি আসতে চাহে তাহলে আপনি দিয়ে দিবেন। নবী বললেন ওয়াদা করলাম আমি দিয়ে দিব। আল্লাহু আকবার। তাহলে যায়েদকে ডাকা হোক। নবী ডাকলেন যায়েদ, বাইরে এসো। বলো হুজুর আসছি। বলো এই দেখো বাইরে এসো। হযরতে যায়েদ চলে এলেন, নবীর পাশে এসে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর নবী বলছেন যায়েদ, এদেরকে কি চিনতে পারছো? বলো হুজুর চিনতে পেরেছি। ইনি হচ্ছেন আমার আব্বা, আর ইনি হচ্ছেন আমার চাচা। যায়েদ কেন এসছো যেন? বলো বলেন। বলো এরা তোমাকে নিয়ে যেতে এসছে। তারা আমাকে বলেছে যত টাকা লাগবে আপনি নিয়ে নেন, যায়েদকে দিয়ে দেন। যায়েদ তোমার রাজি কি? যায়েদ হুজুরের কদমে ধরে নিয়েছে, কাঁদতে লেগেছে, হুজুর টাকার জন্য আমাকে বিক্রি করে দিয়েন না। বলছে বেটারে বিক্রি নয়, আমি বলেছি যায়েদ যদি যেতে চাই তাহলে আমার আপত্তি নাই, চলে যাও। যায়েদ কাঁদতে কাঁদতে বলছে হুজুর আমি আপনার কাছ ছেড়ে কোথাও যাব না। আব্বা বলছে বেটা একবার আয় সিনা মিলা। বেটা গেল সিনা মিলালো, চাচা গেল সিনা মিলালো। বাপ অনেক বুঝালো, সব বুঝার পরে বলল আব্বা তোমাদের টেনশন হতো যদি আমি কষ্টে থাকতাম, তোমাদের কষ্ট হতো যদি আমি খারাপ বাড়িতে থাকতাম, তোমাদের কষ্ট হতো যদি আমি অনাদরে থাকতাম। কিন্তু আব্বা গো আমি তোমাদের কাছেও থেকেছি, আমি নবীর কাছেও থেকেছি, মা খাদিজার কাছেও থেকেছি, কিন্তু নবীর আদরের উদাহরণ আমি বুঝাতে পারি না। বাপকে জবাব দিল, বাপকে জবাব দিল। তাহলে কি আখলাক ছিল নবীর? বলে বাপকে জবাব দেওয়া মুখের কথা গো। মায়ের কাছে আর যাব না, এটা বলা কি যেমন তেমন কথা? মেয়ের বিয়ে দেওয়ার পর জামাই কিনা দিয়েছে, তাও মাকে ভুলে না, বাপকে ভুলে না। আর নবী কি দিয়েছেন? যায়েদ গেলেনই না। সুবহানাল্লাহ বলে গেলেনই না। আব্বা বললেন বেটা রে ভাবতাম বাপের থেকে সন্তানকে কেউ বেশি ভালোবাসতে পারে না, কিন্তু আজ এই নবীর কাছে একটা উদাহরণ পেলাম। সেটা হচ্ছে এই যে নবী বাপের থেকেও পরের ছেলেকে বেশি ভালোবাসেন, মায়ের থেকেও বেশি ভালোবাসেন। এই কারণেই তো আল্লাহ বলছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী গো তোমার আখলাক হচ্ছে সব ঠিক মুখে